হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি যে টপিকটা পড়ব ইনভার্টিব্রেট। আমরা আগে সিলেবাসটা একবার দেখব যে ইনভার্টিব্রেটের কোন অংশটা আমাদের পড়তে হবে। তার আগে দেখো, ছবি দেখলে বুঝতে পারছো যে এখানে আমরা পরিফেরা, নিডারিয়া এই অংশটাই পড়ব। তো তার আগে সিলেবাসটা একবার তোমাদের চোখের সামনে তুলে ধরে নিই যে সিলেবাসটার কোন অংশটা আমাদের পড়তে হচ্ছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো এই যে লাইফ সায়েন্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য, তাদের ক্ষেত্রে জুওলজির যে প্রথমে ইনভার্টিব্রেটস রয়েছে সেখানে অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাসেস উইথ এক্সাম্পল। তো এই অংশটা আমরা না পড়েই ছেড়ে দিয়ে চলে যেতে পারি, কিন্তু এই অংশটা যদি না পড়ি এখান থেকে এত রকমের প্রশ্ন আসার মতো আছে যে একটা নম্বর এই একের এই অংশটা যদি আমার না পড়া হয় তাহলে 2 নম্বরটাও আমরা বুঝতে পারবো না। তারপরে যখন আবার কোঅর্ডিনেটের এই 1, 2 থাকবে তখন আবার সেখানেও আমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ প্রথমেই ক্লাসিফিকেশনটা স্টার্ট হচ্ছে একেবারে ইনভার্টিব্রেট থেকে, তারপরে আমরা ভার্টিব্রেট বা কোঅর্ডিনেট সম্পর্কে পড়বো। ঠিক আছে, তারপরে তো সেল বায়োলজি এগুলো আস্তে আস্তে আসবে, প্রত্যেকটা ধাপে ধাপে যেতে হবে। তো আজকের যে ক্লাসিফিকেশন খুব সহজ জিনিস, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চলো ভিডিও স্টার্ট করি আজকে। তাহলে কোথা থেকে পড়বো? তো আমাদের এই যে ক্লাসিফিকেশন ইনভার্টিব্রেট বা নন কর্ডাটা, ঠিক আছে। দেখো এখানে আমাদের অনেকটা জিনিস রয়েছে যেটা ডিটেলসে বলা রয়েছে। সবার প্রথমে আমাদের যেটা আসে যে আমাদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, জীবের 5টি রাজ্য, মানে মোট কথা উদ্ভিদ, প্রাণী সব কিছু মিলিয়ে, ভাইরাস, ব্যাকটেরিয়া সব কিছু মিলিয়ে 5টা রাজ্যে জীবকে ভাগ করা হয়েছে। কে ভাগ করেছেন? বিজ্ঞানী হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবদের 5টি রাজ্যে ভাগ করেছে। সেই রাজ্যের নামগুলো কি কি? 5টা রাজ্যের নাম হলো মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক বা ফাঞ্জি, প্লান্টি আর অ্যানিমেলিয়া। তো এবার দেখো এই 5টি রাজ্যের নাম কে করেন? হুইটেকার। এই 5টা রাজ্যের নাম কি? মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এবার দেখো, রাজ্য মোনেরা হচ্ছে এরা এককোষী প্রোক্যারিওটিক প্রকৃতি, মানে এককোষী জীবেদের ক্ষেত্রে যত রকম এককোষী জীব আছে তাদেরকে মোনেরা রাজ্যে ফেলা হচ্ছে। যেমন ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে মোনেরার উদাহরণ। আর প্রোটিস্টার ক্ষেত্রে কি? এরা এককোষী এবং উপনিবেশকারী ইউক্যারিওটিক প্রকৃতির। দেখো মোনেরার ক্ষেত্রে ছিল এরা এককোষী এবং প্রোক্যারিওটিক, অর্থাৎ নিউক্লিয়াসের গঠন আদি নিউক্লিয়াস, এবং সেক্ষেত্রে প্রোটিস্টার হচ্ছে এরা এককোষী কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতির। এদের ক্ষেত্রে আবার নিউক্লিয়াসটা সুগঠিত এবং পর্দাঘেরা কোষসংজ্ঞানও দেখা যায়। তো এবার মোনেরার মধ্যে কি কি উদাহরণ পেলাম সেটা তো বললাম, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল। আর প্রোটিস্টার উদাহরণ হচ্ছে তোমাদের ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম। ঠিক আছে, মোনেরার থেকে একটু উন্নত। তারপরে চলে আসছি রাজ্য ফাঞ্জি। ফাঞ্জি অর্থাৎ আমরা জানি ছত্রাক। এই ছত্রাক কি? এরা এককোষী হয়, বহুকোষী হয়, অনুসূত্রাকার হয় এবং কোষটা কিরকম হয়? ইউক্যারিওটিক হয়, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত, তারপরে কোষের পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে, এই জিনিসগুলো থাকে। উদাহরণ হচ্ছে ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম। এরপরে কি? তারপরে চলে আসছি প্লান্টি। প্লান্টি মানে আমরা বুঝতে পারছি রাজ্য প্লান্টির মধ্যে যত রকমের গাছপালা রয়েছে সবকিছুই পড়ে যাবে। এবার প্লান্টির মধ্যে কত রকমের গাছপালা রয়েছে? প্লান্টের মধ্যে শৈবালও পড়ছে, মশও পড়ছে, ফার্নও পড়ছে। এরা হচ্ছে কি? বহুকোষী হয়। প্লান্টি ইউক্যারিওটিক প্রকৃতির হয়, প্লান্টি আবার এককোষী হয় না, বহুকোষী ইউক্যারিওটিক হয়। এদের সবুজই পুষ্টি উৎপন্ন হয়, মানে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে। যেমন হচ্ছে শৈবাল, মশ, ফার্ন, বিভিন্ন রকমের গাছ। ঠিক আছে, তারপরে চলে আসছি রাজ্য অ্যানিমেলিয়া। রাজ্য অ্যানিমেলিয়াটা কি? যত রকমের অ্যানিমেল রয়েছে, যেমন হচ্ছে ইনভার্টিব্রেট, ভার্টিব্রেট সব কিছু, যেমন হচ্ছে পরিফেরা, অঙ্গুরিমাল, সন্ধিপদী, কম্বোজ, কণ্ঠত্বকী, সব রকমের অ্যানিমেল কিন্তু এই অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়ছে। এবার আমরা চলে যাবো এই অ্যানিমেলিয়া রাজ্য থেকে ইনভার্টিব্রেট, ভার্টিব্রেট কি করে আমরা আলাদা করছি। তো এই যে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস বা অ্যানিমেলিয়া রাজ্যের যে শ্রেণীবিন্যাস, সেখানে অ্যানিমেলকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা, অর্থাৎ যাদের নোটোকর্ড থাকে না তাদের নন কর্ডাটা বা অকর্ডাটা বা ইনভার্টিব্রেট বলছে, আর যাদের নোটোকর্ড থাকে তাদের কর্ডাটা বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই অ্যানিমেলিয়াকে দুভাগে ভাগ করা হচ্ছে, নন কর্ডাটা আর কর্ডাটা। এই নন কর্ডাটার হচ্ছে যে পর্ব, তার দেখো পর্ব কি কি রয়েছে? পরিফেরা, নিডারিয়া, টিনোপোরা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। এই যে আজকের আমাদের যে পড়ার টপিক ক্লাসিফিকেশন অফ ইনভার্টিব্রেট উইথ সাবক্লাসেস উইথ এক্সাম্পল, সেই জিনিসটা আমাদেরকে পড়তে হবে এই অংশটা। নন কর্ডাটার যে পুরো
পর্ব কটা রয়েছে, কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 10টা পর্ব রয়েছে। এই 10টা পর্ব আমাদেরকে পড়তে হবে। তাদের সঙ্গে এই পর্ব পড়ার পর এই পর্বের কি বৈশিষ্ট্য, উদাহরণ, তার সঙ্গে প্রত্যেকটা পর্বের কতগুলো করে ক্লাস রয়েছে সেই ক্লাসের উদাহরণটা আমাদের পড়তে হবে। নন কর্ডার পরে থাকছে কর্ডাটা। কর্ডাটার ক্ষেত্রে দেখো 3টি উপপর্ব রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার আবার 2টো ভাগ রয়েছে, অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। শ্রেণী অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে আবার দেখো, অ্যাগনাথা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে কন্ট্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভেস, ম্যামেলিয়া। কিন্তু আমাদের ভার্টিব্রেটের ক্ষেত্রে যে 3টে পড়তে হবে সেটা হলো অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া আর ম্যামেলিয়া, বাকিগুলো পড়তে হবে না। ঠিক আছে, তো আমি নেক্সট ভিডিও যখন কর্ডাটা পড়াবো তখন তোমাদের অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া আর ম্যামেলিয়াটা বলে দেবো। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে যাবো ডিরেক্ট আমাদের ইনভার্টিব্রেটের যে পর্ব রয়েছে 10টা পর্ব, সেই পর্বের দিকে। প্রথমেই রয়েছে পরিফেরা। পরিফেরাতে কি বলছে, পরিফেরার উদাহরণ দেওয়া রয়েছে পর্ব। এখানে লেখা ছাড়াও আমি কিছু জিনিস তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমাদেরকে শুনে নোটস বানিয়ে নিতে হবে। সেটা হলো দেখো, এই যে পরিফেরা, পরিফেরা কথাটা এসছে পোরস আর ফেরি। ঠিক আছে, পোরস আর ফেরি। পোরস হচ্ছে ছিদ্র আর ফেরি হচ্ছে বহন করা। এই পরিফেরা পর্বের প্রাণীরা ছিদ্র বহন করে বলে এদের পরিফেরা বলা হচ্ছে। এবার দেখো কি কি পয়েন্ট দিয়েছে। 1 নম্বরে দিয়েছে দেহে অসংখ্য ছিদ্র বা পোর থাকে যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে। এই ছিদ্র বা পোরকে বলে অস্টিয়া। দেহের অগ্রপ্রান্তে একটি বড় ছিদ্র থাকে যাকে বলা হয় অস্কিউলাম। মোট কথা এদের দেহে 2 রকমের ছিদ্র থাকে। একটা হচ্ছে ছোট ছিদ্র, যেগুলো গায়ে তোমরা দেখতে পাবে, যেটাকে বলছে ছোট ছোট ছিদ্র, সেটাকে বলে অস্টিয়া, যার মধ্যে দিয়ে সাইকন দেহের বাইরে থেকে জল তার দেহে প্রবেশ করায় এবং নালিকাতন্ত্রের মাধ্যম দিয়ে এই বড় ছিদ্র বা অস্কিউলাম দিয়ে দেহের বাইরে জলটা বেরিয়ে যায়। এদের দেহে কোয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত। এদের দেহে কি থাকে তাহলে, কোয়ানোসাইট কোষ থাকে। দেহের কোষগুলি 2টি স্তরে বিন্যস্ত, আর এই দুটো কোষ স্তরের মাঝখানে কি থাকে, মেসেনকাইমা নামক জেলি সদৃশ্য পদার্থ থাকে। তাহলে এদের এই পরিফেরার কি পয়েন্ট কি পেলাম, 2 রকমের ছিদ্র, একটা হচ্ছে অস্টিয়া, অস্কিউলাম। অস্টিয়া ছোট ছিদ্র, অস্কিউলাম বড় ছিদ্র। আর কি পেলাম, কোয়ানোসাইট কোষ বর্তমান। আর কি পেলাম, এদের দেহের 2টো কোষস্তর থাকে যার মাঝখানে থাকে মেসেনকাইমা নামক জেলি সদৃশ্য পদার্থ। ঠিক আছে, এটা হলো তোমাদের পরিফেরার মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার দেখো উদাহরণ কি পেলাম, সাইকন, বাথস্পন। এই যে পরিফেরা, এই পরিফেরা পর্বের 3টি ক্লাস রয়েছে। 3টি ক্লাস, অর্থাৎ এই পরিফেরা পর্বকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। কি কি সেটা আমি কোথাও লিখছি না, আমি মুখে বলছি, তোমরা শুনে নাও। 3টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে ক্যালকেরিয়া, তারপরে হচ্ছে হেক্স্যাকটিনেলা আর হচ্ছে ডেমোস্পঞ্জিয়া। ক্যালকেরিয়া, হেক্স্যাকটিনেলা আর ডেমোস্পঞ্জিয়া, এই 3টে হচ্ছে পরিফেরার শ্রেণী। ক্যালকেরিয়ার উদাহরণ হচ্ছে সাইকন, হেক্স্যাকটিনেলা বা হাইলোস্পঞ্জির উদাহরণ হচ্ছে ইউপ্লেকটেলা, আর ডেমোস্পঞ্জির উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা। এই 3টে হচ্ছে পরিফেরার ক্লাস। ঠিক আছে, এরপরে দেখো চলে আসছি পরেরটা, নিডারিয়া। নিডারিয়ার ক্ষেত্রে দেখো এখানেও একটা নাম রয়েছে, নিডোস। নিডারিয়া কথাটা এসছে নিডোস থেকে। নিডোস কথার অর্থ হচ্ছে, নিডারিয়া নিডোস কথার অর্থ হচ্ছে দংশক্রম। ঠিক আছে, তা সেখান থেকে নিডারিয়া কথাটা এসছে। উদাহরণ হচ্ছে হাইড্রা। ছবিটা দেখো, নিডারিয়ার ক্ষেত্রে কি হয়, এদের দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে। দেহের অভ্যন্তরে সিলেন্টরন উপস্থিত থাকে। মুখে থাকে কৌশিকা, আর দেহ একটোডার্ম, এন্ডোডার্ম নামক 2টি স্তরে বিন্যস্ত। উভয় স্তরের মাঝখানে মেসোগ্লিয়া স্তর থাকে। স্নায়ুতন্ত্র স্নায়ুজালক রূপে অবস্থান করে। এই নিডারিয়ার দেহে যে নিডোব্লাস্ট কোষ থাকে সেখানে নিমাটোসিস্ট একটা অংশ থাকে যেটা দিয়ে তারা শিকার করে, অন্য প্রাণীদের শিকারে সাহায্য করে হচ্ছে নিডোব্লাস্টের নিমাটোসিস্ট অংশ। আর নিডোব্লাস্টটা হচ্ছে দংশক কোষ, যেটা হাইড্রার কোর্সিকায় অবস্থিত। ঠিক আছে,
আর এদের নিডারিয়ার ক্ষেত্রে জনন হয় দুই রকমের, যৌন অযৌন দুটো পদ্ধতিতেই হয়, ঠিক আছে। আর কি আর একটা মেন বৈশিষ্ট্য নিডারিয়ার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পলিপ আর মেডুসা দশা হচ্ছে এদের একটা দশা, ঠিক আছে। পলিপ এবং মেডুসা দশা দেখা যায়। উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ, এরা হচ্ছে নিডারিয়ার উদাহরণ। এবার দেখো নিডারিয়ার কতগুলো ক্লাস বা শ্রেণী। নিডারিয়াকেও 3টি শ্রেণীতে ভাগ করা হয়, যেমন হচ্ছে হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া। হাইড্রোজোয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, ওবেলিয়া। স্কাইফোজোয়ার উদাহরণ হচ্ছে অরেলিয়া বা জেলিফিশ। আর অ্যান্থোজোয়ার উদাহরণ হচ্ছে জর্জনিয়া, ঠিক আছে। এরপরে চলে আসছি টিনোফোরা। টিনোফোরা, এই টিনোফোরা কথাটা কোথা থেকে এলো? টিনোফোরা কথাটা এলো টিনোস অর্থাৎ চিরুনি, আর ফোরোস অর্থাৎ বহন করা, মানে চিরুনির মতো বহন করে। কি বহন করে এবার দেখতে হবে। তো টিনোফোরার দেহ হচ্ছে দ্বি-অরীয়ভাবে প্রতিসম। দেহত্বকে কলোব্লাস্ট থাকে। দেহের সমদূরত্বে অবস্থিত 8টি কমপ্লেট থাকে, মানে এদের দেহে সমদূরত্বে 8টি চিরুনির মতো কমপ্লেট থাকে। সাধারণত 2টি কোর্সিকা বিপরীত মুখে অবস্থান করে। এদের স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় উপস্থিত। তাই টিনোফোরার জ্ঞানেন্দ্রিয়ের নাম কি? স্ট্যাটোসিস্ট। আর এদের কোর্সিকা যে দুটো থাকে, সে কোর্সিকায় কি থাকে? কলোব্লাস্ট বা ল্যাসোকোষ থাকে। কোর্সিকায় থাকে কলোব্লাস্ট বা ল্যাসোকোষ, যার সাহায্যে শিকার ধরে, ঠিক আছে। আর কমপ্লেট বহন করে, তাই মানে কমপ্লেট বা চিরুনির মতো পাত গঠন করে, তাই এদের টিনোফোরা বলা হয়। উদাহরণ কি বললাম? বেরো, হর্মিফোরা। এদের ক্ষেত্রে ক্লাস কোথাও আমি পেলাম না, তো টিনোফোরার যে ক্লাস সেটা সম্পর্কে অনেক জায়গায় টিনোফোরাটাকেই বাদ দিয়েছে, শুধু 8টা পর্বের কথা বলা আছে, কিন্তু সেক্ষেত্রে আর ক্লাসটা পড়তে হবে না। তারপরে চলে আসছি প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাট ওয়ার্ম। কোথা থেকে এলো কথাটা? প্ল্যাটি অর্থাৎ চ্যাপ্টা, হেলমিন্থ অর্থাৎ অর্থ হলো কৃমি। এদের দেহটা দেখো চ্যাপ্টা বা ফিতে, চ্যাপ্টা পাতার মতো বা ফিতের মতো। এদের সিলম উপস্থিত, মানে সিলম বা গহ্বর অনুপস্থিত। এদের স্নায়ুতন্ত্র মহিষ সদৃশ্য এবং দেহে 3 স্তর বিশিষ্ট স্তর থাকে, একটোডাম, মেসোডাম আর এন্ডোডাম। আর এদের রেত্রন অঙ্গ হলো ফ্লেম কোষ। তো প্ল্যাটিহেলমিনথিসের মেন কি পয়েন্ট হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। তাহলে শিখা কোষ বা ফ্লেম কোষ কাদের দেহে দেখতে পাওয়া যায়? প্ল্যাটিহেলমিনথিস। এটা এদের রেচন অঙ্গ। ফ্লেম কোষ বা শিখা কোষ হচ্ছে এদের রেচন অঙ্গ। আর একটা জিনিস হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস কিন্তু পোষক কোষে বসবাস করে। তো পোষক কোষে থাকার জন্য এদের থাকে হুঁক এবং চোষক, যার সাহায্যে পোষক কোষে পরজীবী হিসেবে থাকে বলে এদের খাদ্য নিতে হয় পোষক কোষ থেকে। উদাহরণ কি? প্ল্যাটিহেলমিনথিসের উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, ফিটা কৃমি, টিনিয়াসোলিয়াম। প্ল্যাটিহেলমিনথিসের 3টি ক্লাস বা শ্রেণী রয়েছে। এদেরও 3টি ক্লাস বা শ্রেণী রয়েছে। দেখো টারবেলারিয়া, যার উদাহরণ টারবেলারিয়া, আর তারপরের ক্লাসটা হচ্ছে ট্রিমাটোডা, আর 3 নম্বর ক্লাসটা হচ্ছে সেস্টোডা। তো 3টি শ্রেণী রয়েছে, টারবেলারিয়া, ট্রিমাটোডা, সেস্টোডা। টারবেলারিয়ার উদাহরণ পড়ার দরকার নেই। আর ট্রিমাটোডার উদাহরণ হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃৎ কৃমি, আর সেস্টোডার উদাহরণ হচ্ছে টিনিয়াসোলিয়াম বা ফিটা কৃমি। এরপরে চলে আসছি নিমাটোডাতে। নিমাটোডার আরো নাম রয়েছে, যেখানে পূর্বে নিমাটোডাকে বলা হতো অ্যাসকেলমেনথিস বা নিমাটোহেলমেনথেস, ঠিক আছে। তো এটা কিরকম? এদের দেহ খুবই নরম, দেহে পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে, দেহে ছদ্মশিলম উপস্থিত, মানে সিউডোসিলম থাকে, রক্ত সংবহন তন্ত্র নেই, পৌষ্টিক তন্ত্রও নেই, আর রেচন অঙ্গ হচ্ছে একজোড়া পার্শ্বীয় নালী। তাহলে নিমাটোডার ক্ষেত্রে আমাদের কি পয়েন্ট কি হবে? কি পয়েন্ট হবে সিউডোসিলম বা ছদ্মশিলম উপস্থিত, আর রেচন অঙ্গ হলো একজোড়া পার্শ্বীয় নালী বা আমরা গ্ল্যান্ড সেলও বলে থাকি। উদাহরণ হচ্ছে গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম, বা আর একটা হচ্ছে গোদ কৃমি, ঠিক আছে। গোদ কৃমি কি বুঝতে পারছো? বুকেরিয়া ব্র্যাঙ্কোফটি। আর গোল কৃমির হচ্ছে অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস। এই হচ্ছে তোমাদের নিমাটোডা থেকে পড়তে হবে। নিমাটোডার আবার 5খানা শ্রেণী রয়েছে। নিমাটোডার 5খানা শ্রেণী শুধু নামটা পড়ে রাখবে। নিমাটোডা, যার উদাহরণ হচ্ছে অ্যাসক্যারিস, নিমাটোফোরা, রটিফেরা, কিনোরিনচা, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোট্রিকা। এই হচ্ছে 5টা শ্রেণী তোমার নিমাটোডার। এরপরে চলে আসছি অ্যানিলিডা।
আর চারটেই রয়েছে। অ্যানিলিডা পর্বের অর্থ হচ্ছে অ্যানুলাস আর এইডিস, এই দুটো কথাতে ভাগ করা হয়। অ্যানিউলাস হচ্ছে আংটি আর এইডোস কথার অর্থ হচ্ছে আকৃতি। অর্থাৎ অ্যানিলিডা পর্বে প্রাণীদের দেহে আংটির মতো অনেক খণ্ড থাকে বলে এদের অ্যানিলিডা বলা হয়, এবং এই আংটির মতো খণ্ড থাকার জন্য এদের অঙ্গুরিমাল প্রাণী বলা হয়, আর এই আংটির মতো অংশগুলোকে বলা হয় মেটামিয়ার। বুঝতে পারলাম? এদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। অর্থাৎ বদ্ধ প্রকৃতির রক্ত সংবহনতন্ত্র হলে কি হয়, রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যেই আবদ্ধ থাকে। প্রকৃত সিলম উপস্থিত, আর দেহটা 3 স্তর বিশিষ্ট হয়, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম থাকে। ব্যাস এইটুকুই পড়তে হবে অ্যানিলিডা থেকে। উদাহরণ হচ্ছে কেঁচো আর যোগ। কেঁচোর বিজ্ঞানসম্মত নাম ফেরিটিমা পোস্তুমা, যোগ হচ্ছে হিরুডিনারিয়া গ্র্যানুলোসা। এদেরও 3টি শ্রেণী উপস্থিত। অ্যানিলিডা পর্বের 3টে শ্রেণীর নাম হচ্ছে পলিচেটা, অলিগোচেটা আর একটা হচ্ছে হিরুডিনিয়া। পলিচেটা হচ্ছে নেরেসিস, অলিগোচেটা হচ্ছে কেঁচো আর হিরুডিনিয়া হচ্ছে যোগ। এই 3টে শ্রেণী, 3টে উদাহরণ। ব্যাস, এরপরে আমরা চলে যাচ্ছি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার একটু ছবিটা আবছা দেখাচ্ছে, তবু আমি বলছি, তোমরা শোনো। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা কথাটা এলো আর্থর অর্থাৎ সন্ধি আর পোডোস অর্থাৎ পদ। আর্থ্রোপোডা অর্থাৎ হচ্ছে সন্ধিপদী প্রাণী। এদের দেহে কয়েকটি খণ্ডে, মানে এদের দেহটা কয়েকটি খণ্ডে বিভক্ত এবং দেহ খণ্ডকে 2টি করে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, তাই এদের সন্ধিপদী প্রাণী বলে। কি রকম? এদের দেহ ট্রিপ্লোব্লাস্টিক বা 3টি স্তরে বিভক্ত, দেহে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে। রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির মানে কি? রক্তবাহ থেকে রক্ত হিমোসিল নামক দেহগহ্বরে মুক্ত হয়, তা আবার রক্তবাহে প্রবেশ করে। তাহলে এখানে মাঝখানে কি থাকে? হিমোসিল নামক দেহগহ্বর। তাহলে হিমোসিল কাদের দেহে দেখা যায়? কোন পর্বের প্রাণীর দেহে? আর্থ্রোপোডার ক্ষেত্রে। আর কি? এদের শ্বাস অঙ্গ হচ্ছে ট্রাকিয়া, বুকগিল, বুকলাং, আর রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি। আর্থ্রোপোডার উদাহরণ হচ্ছে আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, মাছি। নাম বিজ্ঞানসম্মত নাম না পড়লেও হবে এখন। চলো, আর্থ্রোপোডার কতগুলো ক্লাস রয়েছে? আর্থ্রোপোডার শ্রেণী রয়েছে 5টা। ক্রাস্টেসি, সিলোপোডা, ডিপ্লোপোডা, ইনসেক্টা বা হেক্সাপোডা আর অ্যারাকনিরা। ঠিক আছে, এই হচ্ছে 5টা শ্রেণী। ক্রাস্টেসিয়ার উদাহরণ হচ্ছে ক্যান্সার বা ক্র্যাব। চিলোপোডার উদাহরণ হচ্ছে স্কলোপ্রেন্ড্রা। ডিপ্লোপোডার উদাহরণ হচ্ছে ফিউলাস। ইনসেক্টা বা হেক্সাপোডার উদাহরণ হচ্ছে ককরোচ। আর অ্যারাকনিডার উদাহরণ হচ্ছে স্করপিয়ন আর স্পাইডার। এই হচ্ছে 5টা আর্থ্রোপোডার শ্রেণী। এগুলো তোমরা একটু খাতায় লিখে নেবে। আচ্ছা, না হলে আমার ভিডিও বানানোই হয় না, কারণ লিখে তারপরে তোমাদেরকে বলবো, ভিডিও বানাতে গোটা দিন লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিওর সাথে যখন একটা জিনিসের সাথে বলে দেবো এক্সট্রা জিনিসগুলো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, আবার তোমরা লিখে নিতেও পারবে। এরপরে চলে আসছি মোলাস্কা। পর্ব মোলাস্কা। এক্ষেত্রে দেখো, এদের দেহ নরম ও অখণ্ডিত, অঙ্কদেশে মাংসল পদ উপস্থিত, দেহে মেন্টাল পর্দা আবৃত, শ্বাসযন্ত্র টিনিডিয়াম বা পালমোনারি স্যাক এবং মেন্টাল পর্দা, তিনটেই থাকে। আর রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা বোজনাসের অঙ্গ। কেমন? উদাহরণ হচ্ছে মোলাস্কার জল শামুক, স্থল শামুক। ঠিক আছে, এবার এদেরও থাকে 6খানা ক্লাস বা 6টা শ্রেণী। মোলাস্কা পর্বে 6টা শ্রেণী উপস্থিত। 6টা শ্রেণীর নাম দেখো: মোনোপ্ল্যাকোফোরা, অ্যাম্ফিনিউরা, স্ক্যাপোপোডা, গ্যাস্ট্রোপোডা, বাইভালভিয়া আর সেফালোপোডা। তো এখানে 6টা শ্রেণী আমি বললাম। 6টা শ্রেণীর মধ্যে গ্যাস্ট্রোপোডাতের উদাহরণ হচ্ছে পাইলা বা স্থল শামুক, আর বাইভালভিয়ার উদাহরণ হচ্ছে মাইটিলাস, আর সেফালোপোডার উদাহরণ হলো অক্টোপাস। মানে নিচের 3টে বা শেষ 3টি শ্রেণীর উদাহরণ আমি বলে দিলাম: গ্যাস্ট্রোপোডা পাইলা, বাইভালভিয়া মাইটিলাস, সেফালোপোডা অক্টোপাস। আর বাকি 6টা প্রথমেই বললাম। এবার চলে আসছি একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা। একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা এই দুটো অনেক জায়গাতেই নেই। একাইনোডার্মাটা আছে কিন্তু হেমিকর্ডাটা অনেক জায়গাতেই নেই। একাইনোডার্মাটা কি?
একাইনোডার্মাটা হচ্ছে দেহ কণ্টকময় ত্বক দিয়ে আবৃত, দেহে জলসংবহন তন্ত্র উপস্থিত, গমন অঙ্গ নালীপথ দেখে বোঝা যাচ্ছে 5টা থাকে, দেহ ওরাল এবরাল তলে বিভক্ত, দেহ পরিধি 5টি সমদূরত্বে অ্যাম্ব্রোলাকার দ্বারা চিহ্নিত। এই যে অ্যাম্ব্রোলাকার খাঁজগুলোকে বলা হচ্ছে অ্যাম্ব্রোলাকার খাঁজ। তাহলে একাইনোডার্মাটা প্রাণীর কিন্তু কতগুলো অ্যাম্ব্রোলাকার খাঁজ থাকে? 5টি থাকে। এবার দেখো, একিনোস কথার অর্থ হচ্ছে কাঁটাযুক্ত, আর ডার্মাটা হচ্ছে ত্বক, অর্থাৎ এদের একাইনোডার্মাটা নাম হওয়ার কারণই হচ্ছে কণ্টক ত্বক। ঠিক আছে, একিনোস কথার অর্থ হচ্ছে কাঁটা, আর ডার্মা কথার অর্থ ত্বক আমরা জানি। উদাহরণ হচ্ছে তারা মাছ, সমুদ্র শসা। এদের ক্লাস রয়েছে 5টা, অর্থাৎ এদের 5টা শ্রেণী। কি কি? অ্যাস্টারয়েডিয়া, অফিওরয়েডিয়া, এখিনোডিয়া, হোডুথুরয়েডিয়া আর একটা ক্রিনয়েডিয়া। এই 5টা শ্রেণী তোমাদের মনে রাখলে, মনে হলে যে যদি মনে থাকে তাহলে মনে রাখবে, যদি মনে না থাকে এই 5টা শ্রেণী শুধু একবার করে পড়ে নেবে, মনে থাকলে থাকবে, না হলে না থাকবে, অত চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু একাইনোডার্মাটার বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। ব্যাস, এরপরে চলে আসছি পর্ব হেমিকর্ডাটা। তাহলেই হয়ে যাবে ইনভার্টিব্রেট থেকে বাকি সব জিনিসটা, ক্লাসিফিকেশনের অংশটা পড়া হয়ে গেল। হেমিকর্ডাটা কি বলছে? দেহ প্রোবোসিস, কলার ও ট্রাঙ্ক দিয়ে গঠিত, গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান, স্টোমোকর্ড উপস্থিত বা প্রোবোসিস পর্যন্ত বিস্তৃত। এদের উদাহরণ হচ্ছে ব্যালানোগ্লোসাস, স্যাক্লোগ্লোসাস। এইটুকুই পড়তে হবে হেমিকর্ডাটা থেকে, আর কিছু পড়ার দরকার নেই, কারণ এখানে শ্রেণীটাও বলা নেই, মানে শ্রেণীটাও অনেক জায়গায় নেই, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। টিনোফোরাকে যেমন বাদ দেওয়া হয়েছিল, হেমিকর্ডাটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিনের ভিডিওতে কর্ডাটা থেকে থাকবে, এগুলো কিচ্ছু পড়তে হবে না, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, শুধু আমরা পড়ব অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া আর ম্যামালিয়ান্স। অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া আর ম্যামালিয়ান্স পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর অনেক বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। থ্যাংক ইউ।